सखी मोहला गे वृंदावन रीतो अली मोहला गे वृंदावन रीतो
गिरी मोहे हरे कृष्ण गौरचंद्राय राधिकायै तदालये कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय नमो नमः। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। শোনা যায়নি, সবাই জোরে বলুন হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। সর্বপ্রথমে अस्मदीय गुरुपाद पद्म परमहंस कुल चूड़ामणि अष्टोत्तर शतश्री श्री श्रीमद भक्तिवेदांत बामन गोस्वामी महाराजेर श्री चरण सरोजे अनंत अनंत कोटि दंडवत प्रणिपात ज्ञापन करी। সেই সঙ্গে আমার শিক্ষা গুরু ও সন্ন্যাস গুরুপাদ পদ্ম परमहंस शिरोमणि
अष्टोत्तर शत श्रीमद भक्ति वेदांत नारायण गोस्वामी महाराज श्री चरणे अनंत अनंत दंडवत प्रणाम ज्ञापन करी। श्री त्रिविक्रम गोस्वामी महाराज, श्री स्वामी महाराज, परम गुरुदेव केशव गोस्वामी महाराज, सपार्षद प्रभुपाद रूपानु गुरुवर्गजन, সেই সঙ্গে আমার গুরুজন পূজ্যবাদ নিত্যলা পরিষ্ট ভক্তন তীর্থ গোস্বামী মহারাজ এবং ইন্টারন্যাশনাল গৌড়ীবান্ট ট্রাস্টের বর্তমান প্রেসিডেন্ট আচার্য ভক্তিবেদান্ত বন গোস্বামী মহারাজ এবং অন্যান্য ত্রিদণ্ডীপাদ বৈষ্ণব বৈষ্ণবী মাতৃমণ্ডলী সবাইয়ের চরণে যথাযোগ্য দণ্ডবত প্রণাম করিয়া গুরু গৌরাঙ্গ রাধা গোপীনাথের চরণে অনন্ত অনন্ত কোটি দণ্ডবত প্রণিপাত জ্ঞাপন করি এবং সাদর অভিনন্দন জ্ঞাপন করি। আমাকে পূজ্যবাদ ভক্তিবেদান্ত বন মহারাজজি হরিকথা বলার জন্য আদেশ করেছেন। বৈষ্ণবের আদেশ শিরোধার্য। গুরুদেবের বাক্য হচ্ছে ইয়া বিচার নিয়া। গুরুদেব বৈষ্ণবগণ যা আদেশ করেন সেটাই পালন করা আমাদের কর্তব্য। আবার বিশেষ বিশেষ ক্ষেত্রে গুরু বৈষ্ণবের আদেশটা আবার বিশেষভাবে বিচারণীয়। হ্যাঁ, এই কথাগুলো অনেক পুরনো কথা। ছিল ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজ, তিনি এই কথাগুলো বলতেন। শাস্ত্রে বলছেন বিচারণীয় অবিচারণীয়। যেমন যমদগ্নি পরশুরামের বাবা, তার স্ত্রী ছিলেন রেণুকা, তিনি জল আনার জন্য কলস নিয়ে বাইরে গিয়েছিলেন জল আনতে, এবং মায়েদের স্বভাব একটু গল্প স্বল্প হলে দু চারজন জোগাড় হয়ে গেলে গল্প করতে করতে ভুলে যায়। হ্যাঁ, তার বিলম্ব হওয়ার কারণে তখন সেই যমদগ্নি আদেশ করলেন যে তোমার মাকে এক্ষুনি শিরচ্ছেদ করো। ওনার পুত্রদেরকে বললেন, কিন্তু একজন পুত্র, কয়েকজন পুত্র ছিল, কিন্তু একজন পরশুরাম, তিনি তার বাবার আদেশটা পালন করেছেন। ওই কুঠার নিয়ে তার মাকে শিরচ্ছেদ করে দিলেন। পিতা মানে কি? গুরু। তখন তার বাবা বললেন, বাবা তুমি কি আশীর্বাদ চাও বলো। তখন আমি বললেন কি, আমার মাকে ফিরে পেতে চাই। তখন এই কাটা মুন্ডুটা গলায় দিয়ে মানে বসিয়ে দিয়ে আর কমন্ডলু জল ছিটিয়ে দিলেন, আবার পুনর্জীবিত হয়ে গেল। আর একটা বর চেয়েছিলেন যে আমি যে তাকে হত্যা করেছি এইটা যেন মা যেন ভুলে যায়। তাহলে তথাস্তু, তাই হয়। ওই জন্য গুরুদেব শিষ্যকে তার অবস্থা অনুসারে তাকে আদেশ দেন। আবার গুরুদেব কাউকে আদেশ দিতেও ভয় পান। কেন? উনি যদি পালন না করে আমার আদেশ, তাহলে কি হবে? অপরাধ। গুরু মুখ পদ্মবাক্য চিত্তেতে করিয়া ঐক্য, আর না করি মনে আছে। এই জন্য বহু ভাগ্যের ফলে গুরু বৈষ্ণব সঙ্গ প্রাপ্ত হয়। কিন্তু আমরা সে বৈষ্ণবদের আদর, তার সম্মান এবং তারা কি বলতে চান সেগুলো নেওয়ার চেষ্টা আমরা অতটা করি না। এইটা হচ্ছে আমাদের বড় দুর্ভিক্ষ এবং দুর্দশা। হ্যাঁ, সরস্বতী প্রভুপাদ বলতেন দুর্ভিক্ষ মানে কি? ভিক্ষার অভাব, মানে খাওয়া দাওয়া পাচ্ছে না, অকালে মরে যাচ্ছে, দুর্ভিক্ষ পড়েছে। কিন্তু হরিকথার দুর্ভিক্ষ হচ্ছে। শুদ্ধ বৈষ্ণবের মুখে হরিকথা আপনি পাবেন না কোথাও, খুব দুর্লভ। কারণ কি? এই ধর্মসভা, হরিকথা মানেই হচ্ছে ধর্মসভা।
হরি কথার মাধ্যমেই আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। আপনি কি খান না খান, শুদ্ধাহারী অশুদ্ধাহারী, সেগুলো বিচার তো আছেই। আহার শুদ্ধি না হলে চিত্ত শুদ্ধি হবে না। কিন্তু ধর্মসভাতে কি বলা হয়েছে সেই সিদ্ধান্তটা নিয়েই আমাদেরকে চলতে হবে। এই জন্য প্রভুপাদ এই হরিকথাকেই জোর দিতেন। হরিকথা যেখানে হয় না সে স্থান কি? সে স্থান হচ্ছে ভূত প্রেতের নিবাস। যে ঘরে হরিকথা হরিনাম পূজা পাঠ হয় না সেটা ভূত প্রেতের স্থান। এই জন্য এই হরিকথা কীর্তন শ্রবণ কীর্তন করতে হবে। যদি কিছু না পারেন কমসে কম একজন বৈষ্ণব বছরে একবার সেবা দেবেন, তাহলে আপনার কোটি যজ্ঞর ফল পাবেন। আপনি কোটি যজ্ঞ। ওই জন্য কথাটা বললেন, ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পাইয়াছে। অনেকে ভাবে গুরুদেব সেবা করলে হয়ে গেল, বৈষ্ণব না করলে হবে। কিন্তু গুরু বৈষ্ণব আলো শব্দ একই, আলাদা নয়। এগুলো বুঝবার অবস্থা, অধিকার অনুসার তারা বোঝেন। যেমন আত্মা, শরীরের ভিতরে যে আত্মা আছে ওকে দেহি বলা হয়, ক্ষেত্রজ্ঞ বলা হয়, আর কি বলা হয়? আত্মাও বলা হয়, ব্রহ্মের অংশ, অনুচৈতন্য জীব বলা হয়। একই বস্তু, কিন্তু এতগুলো শব্দ বলা হয়। ওই রকম কখনো গুরুদেব বলা হচ্ছেন, কখনো বৈষ্ণব বলা হচ্ছেন, কখনো মহাত্মা বলছেন, কখনো সাধু বলছেন। এই জন্য বললেন, যে যেন বৈষ্ণব চিনিয়া লইয়া আদর করিবে যাবে, বৈষ্ণবের কৃপা তাই সর্বসিদ্ধি অবশ্য পাইব তব। সবাই তো গেরুয়া কাপড় পরছে, সবাই একই হয়ে যাবে? ওই জন্য বৈষ্ণব চিনে আদর করতে হবে। কি করে চিনবেন? ঠাকুরের কাছে প্রার্থনা করতে হবে, কান্নাকাটি করতে হবে যে আমাকে সদ্গুরু পাইয়ে দেন। ভগবানের কৃপাতে, অনুপ্রেরণাতে সেই গুরু বৈষ্ণব আপনি পাবেন, না হলে পাবেন না। ভগবান পাওয়া সহজ, কঠিন তো আছে, কিন্তু তার চেয়ে আরো দুর্লভ হচ্ছে সদ্গুরু পাওয়া। এই জন্য আমরা এই জীবনতলায় জগন্নাথ প্রভু আমাদের পূজ্যপাদ মহারাজের শিষ্য আশ্রিত, উনি গুরুদেবের সেবায় নিয়োজিত হয়েছেন এবং ওনার গৃহের সবাইকে চেষ্টা করছেন, অপরকেও তিনি ভক্তির পথে আনছেন। এটা খুব সৌভাগ্যের কথা। কারণ কি? আমরা মাতৃগর্ভেতে, বাবা ভাগবতে বলছেন, একদম ধ্রুব সত্য কথা, আমরা প্রতিজ্ঞা করে এসেছি যে আমি কৃষ্ণ ভজন করব। আপনি ভাগবতে আনুন, খুলে দেখিয়ে দেবেন। আমরা এই হরি ভজন কৃষ্ণ ভজন না করার জন্য আমরা এই দুঃখ কষ্টটা পাচ্ছি। কৃষ্ণ ভজিবার করে সংসার আইন, কিন্তু তথাপি আমরা বুঝতে চাই না। এই মহারাজের ব্রহ্মচারীরা দেখুন, এনারা তাদের কি অভাব ছিল, দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছে। কিসের জন্য? অনলি ফর কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ ভক্তি প্রাপ্তির জন্য। এই জন্য সময় হয়ে যাচ্ছে অতিবাহিত। মহারাজও আজ বিগ্রহ প্রতিষ্ঠা করেছেন, মন্দির প্রতিষ্ঠা, উনি বিশ্রামও ঠিক মতো করেননি। এই জন্য আমরা চেষ্টা করব বৈষ্ণব সঙ্গ, সাধু সঙ্গ করার জন্য। নিজেকে চিনতে হবে বাবা। আমি নিজেকে চিনতে পারলাম না, অপরকে কি চিনব? এই জন্য কেঁদে কেটে হরিনাম করতে হবে। কি নাম করতে হবে? হরে কৃষ্ণ বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে।
বলো হরিনাম প্রভু কি। এই বলে আমার বক্তব্য এখানে বিশ্রাম দিচ্ছি এবং আমরা এখন মহারাজের মুখারবিন্দ শ্রবণ করব। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। ओम अज्ञानं तिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। गुरवे गौरचन्द्राय राधिकाय सदालय कृष्ण कृष्ण भक्ताय तद्भक्ताय नमो नमः। नमो मदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्ण कृष्ण चैतन्य गौरतीसे नमो नमः। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। प्रथमे आमार श्री गुरुपाद पद्मे श्री अष्टशत श्री भक्ति वेदांत श्री नारायण श्री महाराज चरण शत सहस्र कोटि दंडवत प्रणाम। परे आमार श्रीमान महाराज अष्टशत श्री भक्ति वेदांत श्री बामन गोसाई महाराज चरणे अनंत कोटि दंडवत प्रणाम। आमादेर संगे आছেন আমরা বড় ভাগ্যবান। আমরা আজকের এই সুন্দরবনের মধ্যে আমরা এমন মহারাজকে আমরা পাবো আমরা কল্পনা করতে পারিনি। এই বন মহারাজকে আমি আমার চরণে বর্মানের চরণে আমার শত সহস্র দণ্ডবত প্রণাম নিবেদন করি। আমার পাশে আছেন আমার খুব কাছের মহারাজ, খুব অন্তরের আমার প্রিয় মহারাজ, আমাদের সবাই পরিচিত শান্ত মহারাজ। তাঁর চরণে আমার অন্তরের ধন্যবাদ প্রণাম। আমরা খুব সৌভাগ্যবান, কেননা আমি তো শুধু ভাবি ইউটিউবে দেখি মহারাজের কত দুর্লভ চরণ পেয়েছি আমরা আজকে, কত দূর দেশে দেশে ঘুরে আসছে। আর সেই চরণ আমরা মনে মনে ভাবি কদিন পরেই তো মহারাজ আসবে, কৃপা করে সেই চরণটা একটু পাবো। কত দূর দেশে আমি দেখছিলাম, কোন জায়গায় জানি না, বিমানবন্দরে কয়েকশো ভক্তরা কীর্তন করছে, বিমানবন্দরে মহারাজকে তুলে দেওয়ার জন্য এসছে। আর সবার মহারাজ সবার মাথায় আশীর্বাদ করে করে আসছে। সবার লন্ডনে যাই হবে তো আশীর্বাদ করে করে আসছে। কি তাদের প্রেম! আমরা তো কিছুই করতে পারি না, মহারাজের এসছে তো আমরা কিছুই করতে পারি না। আমরা কিছু জানি নাই তো কিছুই করব, কিচ্ছু জানি না। এই কেমন করে সেবা করতে হয়, কেমন করে গুরুজনদের আমাদের সেবা, সেই সেবার কিছুই জানি না আমরা। ওই জন্য আমরা অনেক অনেক পিছিয়ে। তাই এই সঙ্গ করি মাত্র, এই গুরু কৃপা ছাড়া আমাদের কোনো সম্ভব নয়। আমি 2 মিনিট একটা গল্প করব। আমাদের এই সংসার, প্রত্যেকের সংসারে আমাদের একজন করে, মানে আমাদের দেশে একটা ছোট্ট দেশে একটা রাজা ছিলেন। সেই রাজসভায় একটা নিয়ম ছিল যে সেই রাজার দেশে ছোট গ্রাম, সে গ্রামের মধ্যে প্রত্যেকেই রাজার নিয়ম ছিল প্রত্যেকে একজন করে রাজা হবে। প্রতি বছর একজন করে রাজা হবে এবং রাজকোষ সভা থাকবে। সেই রাজকোষ থেকে সে যত রাজভান্ডার থেকে যা খুশি সে ব্যবহার করতে পারে, কিন্তু 1 বছর তার আয়ু থাকবে, তারপরে তাকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। সে কোথায় যাবে? না বাঘের পেটে চলে যাবে। কিন্তু তার শখ আল্লাহ যা আছে ওই 1 বছরের মধ্যে করতে হবে। এই করতে করতে বেশ কিছু বছর পরে এক বৈষ্ণবের একটা ওই রাজা হওয়ার আদেশ এলো। সে ছিল বৈষ্ণব,
তো বৈষ্ণব কি করে, সে যখন রাজা হলো তখন চিন্তা করলো আমাকে তো 1 বছর পরে জঙ্গলে ছেড়ে দেবে, বাঘের পেটে ছেড়ে দেবে, আর বাঘে আমাকে শেষ করে দেবে। কিন্তু অনেকে কি করেছে, বহু পয়সা নষ্ট করে দিয়েছে, আনন্দ করে নিয়েছে, জানে আর তো পৃথিবীতে বাঁচবো না, 1 বছর আমার আয়ু, রাজকোষ খোলা, প্রচুর অর্থ ধন সম্পদ আছে, আমি ইচ্ছা মতন যে যা মনে ভেবেছে সেইভাবে নষ্ট করে দিয়েছে টাকা। কিন্তু যখন বৈষ্ণব এলো, সেই 1 বছরের মধ্যে আর চিন্তা করলো, গুটি কয়েক লোককে ডেকে নিয়ে বলল, দেখো আমি একটা কথা বলি, এ কথা তোমরা কাউকে বলো না। কি কথা? না, আমরা একটা জায়গায় যেখানে আমাকে 1 বছর পরে, এরপরে তোমাদেরও 1 বছর পরে ছেড়ে দেওয়া হবে, সেই জায়গাটা আমি দেখতে চাই। চলো, বললো চলুন, সেটা জঙ্গল। বলে সেখানে জঙ্গলের কাছে গিয়ে দেখছে শুধু জঙ্গল আর জঙ্গল আর পশু পাখি ভরা। তো বলছে, তাহলে জঙ্গল আমি কেটে পরিষ্কার করতে চাই, এই জঙ্গল আমি কেটে পরিষ্কার করতে চাই, পরিষ্কার করে 1 বছরের মধ্যে শুধু মন্দির বানাবো, যত মন্দির পারো মন্দির বানাও, যেন আমার পরে আর কেউ এই মৃত্যুবরণ না করতে পারে, যেন সবাই এই জায়গায় এসে এই মন্দিরে বসবাস করতে পারে। বলে এইভাবে উনি প্রতিশ্রুতি দিলেন, আর জঙ্গল কাটা শুরু হয়ে গেল সেই ধন অর্থ দিয়ে। যখন কাটা শুরু হয়ে গেল, তখন 1 বছর পরে ওই মন্দির অনেকগুলো তৈরি হয়ে গেছে তার মধ্যে। এবারে যখন ওকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে, সবাই জানে ওকে এবারে বৈষ্ণবকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে, তখন সেই যে কজন জানতো সবাই মিলে কীর্তন করছে, বলছে চলো আমাদের ছেড়ে দেবে, কোথায় চলো যাই। বলে যখন দেখতে গেল যে জঙ্গলে ছেড়ে দেওয়ার জায়গা, সেই জায়গায় আর নেই, জঙ্গল নেই, শুধু হরিনাম সংকীর্তন করতে করতে সেখানেই পৌঁছে গেল, দেখলো শুধু মন্দির আর মন্দির। তখন বলছে, দেখো আমরা মৃত্যুবরণ করতে আসিনি, আর এই অর্থ দিয়ে আমরা এই নষ্ট করতে আসিনি, আর নিজের জীবনটাকে শেষ করতে আসিনি। এই অমূল্য দেহ আমরা আর পাবো কি না পাবো জানি না, আমরা সবাই মিলে আমরা ভগবত চরণে আশ্রিত করি। সেই জন্য আমরা গল্পের মধ্যে দিয়ে বললাম, কিন্তু আমরা প্রতিটা মানুষ, প্রতিটা গৃহে একজন করে আমরা রাজা আছি, যে কিনা পিতামহ, পিতা আমাদের রাজা, তার কোষায় যা ইচ্ছা সে খরচা করে। কিন্তু আমাদের ভাবতে হবে পরিণামের কথা। কোন মন্দিরে গিয়ে আমাদের যোগাযোগ রাখতে হবে, কোন বৈষ্ণবদের সঙ্গে আমাদের যোগাযোগ রাখতে হবে, কিছু অর্থ সেখানে দান করতে হবে। বারবার যদি সেখানে যাওয়া যায়, একদিন যদি গৃহে থেকে কোনো ছেলে কোনো বৌমা যদি তাড়িয়ে দেয়, কিন্তু সেই জায়গায় গিয়ে যদি সে বসে, কেউ দুপুরে কোনো বৈষ্ণব প্রসাদ না দিয়ে তাকে পাবে না, জানে এ প্রতিদিন আমাদের মন্দিরে আসে, কিছু না কিছু দেয়, 1 টাকা হলেও দেয়, একে প্রসাদ দাও, কি হয়েছে বাবা জিজ্ঞাসা করবে, তুমি এমন কেন করে বসে আছো। ওই জন্য আমাদের প্রত্যেকের উচিত ভগবত সেবায় কিছু দান করা। আমরা কর্ম করব, কর্মের সঙ্গে আমরা যেরকম রাজহংস সংসারে থেকে সেই দুধের ছানাটাকে খেয়ে জলটা বাদ দেয়, যেমন পুকুরে পাকাল মাছ পাকের মধ্যে থেকেও যেন তার গায়ে কোনো পাক লাগে না, তেমন আমাদের হতে হবে সেই পাকাল মাছের মতন। সংসারটা এমনই যে আমাদের খুব খুব কঠিন জায়গা, এই জায়গা থেকে আমাদের উদ্ধার হতে হলে গুরু বৈষ্ণবের চরণ ছাড়া আমাদের উপায় নেই। নিতাই গৌর প্রেমানন্দ, হরি হরি বল। আমি ছোট্ট কথা বলে আমি এখানে রাখলাম, বিশ্রাম দিলাম। বাঞ্ছা কল্পতরু হস্তে কৃপা সিন্ধু বচো পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ। गुरवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। वन्दे गुरुपदद्वन्द्वं भक्तवृन्दसमन्वितं श्रीचैतन्यं प्रभुं वन्दे नित्यानन्दसहोदितं। नन्दनन्दनाहं वन्दे राधिका चरणोद्यं गोपीनां समयुक्तानां वृन्दावनं मनोहरम्। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम राम
हरि हरि। सर्वप्रथम गुरुपाद पद्म नित्य लीला प्रविष्टम विष्णुपाद अष्टोत्तर सदस्य श्रीमान भक्ति वेदांत सिद्धवामन गोस्वामी महाराज एवं शिक्षा गुरु एवं सन्नाथ गुरु नित्य लीला प्रविष्टम विष्णुपाद अष्टोत्तर सदस्य श्रीमान भक्ति वेदांत श्रीनारायण गोस्वामी महाराज अभय चरण कमले अनंत कोटि साष्टांग दंडवत ज्ञापन करे। तदंतर नित्य लीला प्रविष्टम विष्णुपाद अष्टोत्तर सदस्य श्रीमद् भक्ति वेदांत स्वामी महाराज एवं मंचस्थ विराजमान पूज्य चरण श्री श्रीमद् भक्ति वेदांत संत महाराज एवं हमारे अत्यंत प्रिय परम पूज्य श्रीपाद विश्वनाथ प्रभु गुरुदेव की नाम दिए विश्वेश्वर प्रभु एवं उपस्थित समस्त वैष्णव वैष्णववृंद मातृमंडली हरिकथा पिपासु सत्रिमंडल सवार चरणे हमार यथायथ दंडवत नाम शिकार हो। आज আমরা हरिकथा कीर्तन करবার জন্য যে গৃহে এসে উপস্থিত হয়েছে না জগন্নাথ প্রভু এবং তার সহধর্মিণী অনুপমা দেবী দাসী খুব সুন্দরভাবে তারা এই হরিকথার অনুষ্ঠান করেছেন। আমাদের বিশেষ করে বিশ্বনাথ প্রভু সুন্দরভাবে আমাদের নিকট বললেন যে মানব জীবনের তাৎপর্য কি। গৃহে বা বনেতে থাকে হা গৌরাঙ্গ বলে ডাকে নরোত্তম মাগে তার সঙ্গ। নরোত্তম দাস ঠাকুর তিনি এই বাংলা পদাবলী কীর্তনের মধ্যে বললেন গৃহেতে থাকুন অথবা সংসার ত্যাগ বৈরাগ্য আদি সন্ন্যাস আশ্রম আদি মে থাকুন, যেখানেই থাকুন না কেন আমাদের হরিভজনটাই হচ্ছে মুখ্য কারণ। যদি হরিভজন না করতে পারলাম তাহলে জীবনটা ব্যর্থ হয়ে গেল। এই জন্য আমাদের শাস্ত্রের মধ্যে বলা হয়েছে আহার নিদ্রা ভয়ময় তুনঞ্চ সামান্য এতৎ পশুভি নরানাম ধর্ম হি তেষাং অধিক বিশেষ ধর্মেণ হীনা পশুভি সমানা। এই সংস্কৃত শ্লোকের মধ্যে বললেন আহার নিদ্রা मृत्यु भय और संसार आदि पालन पोषण पुत्र संतान आदि जन्म देवा এই চারটি বস্তু সমস্ত প্রাণীর মধ্যে এবং মনুষ্যের মধ্যে একই দেখা যায়, কোনো বিশেষ পার্থক্য নাই। আমরা মনুষ্য জাতি, আপনারা সকলে বলেন সবার উপরে কি বলেন মানুষত্ব তাহার উপরে নাই, কিন্তু কথাটা ঠিক না। যাই হোক, যার যতটুকু জ্ঞানের বিস্তার তিনি সেইভাবেই বলেছেন। সবার মনুষ্য মানব জন্মটাই হচ্ছে শ্রেষ্ঠ জন্ম বলা হয়েছে। কেন না এই মানব জন্মের দ্বারাই, মনুষ্য জন্মের দ্বারাই আমরা ভগবানকে প্রাপ্তি করতে পারি। পশু পক্ষী জন্ম আদির দ্বারা আমরা ভগবানকে প্রাপ্ত করতে পারি না। তাই বাইবেলও বললেন গড ক্রিয়েটেড ম্যান আফটার হিজ ওন ইমেজ। তাৎপর্য হলো ঈশ্বর গড তিনি দ্বিপদ, এক পদ, দ্বিপদ, চতুষ্পদ আদি সমস্ত প্রাণীকে তিনি সৃষ্টি করলেন। এক পদ কাকে বলা হয়? কোন প্রাণীর একটা পদ রয়েছে, পা রয়েছে বলুন তো? কার রয়েছে?
দেখুন, হ্যাঁ, ট্রি, গাছ, গাছ এক পায়ে দাঁড়িয়ে থাকে শিকড়ে, এই জন্য বলছেন এক পদ জীব বলা হয়। দ্বিপদ পশু, দ্বিপদ কাকে বলা হয়? যাদের দুইটি পা রয়েছে, এদেরও সৃষ্টি করলেন। চতুষ্পদ, চতুষ্পদ মানে কয়টা পা? 6টা, 7টা, 5টা, কটা? 4টে। এই চতুষ্পদ যে জীব বলা হয় না, আমরা কাউকে বললেন তো একটা চতুষ্পদ জন্তু। বাংলা ইতিহাস সুন্দর মিঠা চেস্টাইজমেন্ট করা হয়। পশু না বলে তুই একটা চতুষ্পদ জীব। গায়, গরু, ছাগল, ভেড়া, এগুলো হচ্ছে চতুষ্পদ জন্তু বলা হয়। তাতেও ভগবান প্রসন্ন হলেন, 6 পদ জীবকে তিনি সৃষ্টি করলেন। 6টা পদ কার রয়েছে? কার রয়েছে? আরে ব্লাকবি, ভ্রমরের কয়টা পদ রয়েছে? তোমার ভ্রমর গীত পড়েছে, শুনেছো কিনা? ষটপদী, ষটপদম। ভ্রমরের কয়টা রয়েছে? ভোমরা, মধুমক্ষীর কয়টা পা রয়েছে? 6টা রয়েছে। আবার অষ্টপদ জীব সৃষ্টি করলেন, 8টা পা কার রয়েছে বলুন তো? মাকড়সা, মাকড়া, স্পাইডার মধ্যে। হ্যাঁ, ইংলিশ জানেন তো, আমি তো ইংলিশ জানি না, তো ওই জন্য বললাম। হ্যাঁ বলে তাই না? তাহলে কি বলে? মাকড়সা, হ্যাঁ মাকড়া, স্পাইডার। তাদের কয়টা রয়েছে? 8টা পদ। আবার তার থেকেও অনেক বেশি পদ জীব রয়েছে, অনেকগুলো পা রয়েছে। সেগুলো কাদের বলুন তো? অসংখ্য পা রয়েছে, 10, 20, 25 রেলগাড়ির মতো চলে বেড়ায়। ওই যে কিন্ন বলা হয়, যেগুলো হচ্ছে কানে ঢুকে গেলে বেরোবে না। ওই বর্ষাত কালের সময় দেখে ভয় পেতাম। আমাদের চালের খড়, কেবল এদের খড় ছিল তো, খড়ের খড়ের আছে না, খড় চেপেছে গেলে ওই খড় থেকে বেরোয়, কেন গুলো বেরোয়, হ্যাঁ ঝরঝর ঝরঝর করে বেরো, আর ওগুলা চলতে থাকে ওদের পা গুলো। আমি এই জন্য বললাম ভগবান ঈশ্বর অনেক পদ, 1 পদ, 2 পদ, চতুষ্পদ, ষটপদ, অষ্টপদাবলী, অষ্টপদ, আবার অনেক পদ বিশিষ্ট, অসংখ্য পদ বিশিষ্ট প্রাণীকে সৃষ্টি করলেন। কিন্তু করে ভগবান সেখানে প্রসন্ন হলেন না। কেন? ভগবান বিচার করলেন এরা তো আমার কাছে ফিরে আসতে পারবে না, এদের বুদ্ধি কম। তাই ভগবান কি করলেন? তার মতোই জীবকে সৃষ্টি করলেন, সেই হলো মনুষ্য জাতি বলা হয়। এই জন্য বাইবেলের মধ্যে কথাটা বলা রয়েছে, গড ক্রিয়েটেড ম্যান আফটার হিজ ওন ইমেজ। ইমেজ মানে নিজের ফটো মতো। আমার ফটোটা যেমন আমি, আমার ফটোটা তেমনই হবে। সেই ভগবান সেই মনুষ্যকে সৃষ্টি করলেন। কেন? মনুষ্যের মধ্যে একটা বিশেষ রয়েছে, সেখানে তার বুদ্ধি রয়েছে, বিচারশীলতা রয়েছে, মানহুস। আমরা মানুষ বলি, মানুষ হইলে কি হবে? করহ ভূতের কাম। ভক্তিবিনোদ ঠাকুর বললেন মানুষ তো হয়েছি, কিন্তু কাজ কিসের মতো করছি? ভূতের কাজ করছি, ভূতের মতো। কিন্তু বাস্তব মানুষ আমরা তখন হতে পারি যখন আমরা হরিভজন করি। যিনি হরিভজন করেন না তিনি অত্যন্ত নির্বোধ, নির্বোধ বলে বুদ্ধিহীন। এই জন্য শাস্ত্রের মধ্যে বললেন যে আহার নিদ্রা ভয়মৈথুনঞ্চ সামান্য এতৎ পশুভি নরানাম ধর্মই তেষাং অধিক বিশেষ ধর্মেন হীনা পশুভি সমানা। এখানে বলে দিলেন, স্পষ্টীকরণ করলেন, আহার, ভোজন, নিদ্রা। আমরা সকলেই ক্লান্ত হয়ে পড়ে
নিদ্রা ঘুমিয়ে পড়ি, পশুগুলিও তারা ঘুমিয়ে পড়ে। হ্যাঁ, ভয় প্রত্যেকের রয়েছে। ভয় কি ভয় রয়েছে? মৃত্যু ভয় রয়েছে। হ্যাঁ, আর চতুর্থ কি রয়েছে না, পুত্র সন্তান আদি পালন পোষণ বা পুত্র সন্তান আদি জন্ম দেওয়া। এটা সমস্ত প্রাণী মাত্রই একই রয়েছে। এই যে চারটা যে বস্তু কথা বলা হলো, মনুষ্য এবং ইতর অন্যান্য পশুর মধ্যেও সমান রয়েছে, কিন্তু মনুষ্য আর পশুর মধ্যে পার্থক্যটা কি বললেন? যদি আমরা হরিভজন না করি তাহলে সেই জীবনটা আমাদের ব্যর্থ চলে গেল। হ্যাঁ, আমাদের বিশ্বনাথ প্রভু সুন্দর দুইটি উদাহরণ দিয়ে বললেন, সংসারে থাকতে হবে কিন্তু সংসারের মধ্যে থেকে হরিভজন করতে হবে। আবার সংসারে থাকতে গেলে তো সংসারে আসক্তি হয়ে যায়, তাই উনি বললেন সুন্দর বলে উদাহরণ দিলেন, যেমন পাকাল মাছগুলো কোথায় থাকে? পাঁকের মধ্যে থাকে, কিন্তু দেখুন ওর গায়েতে পাকগুলো মানে কাদাগুলো লাগে না। ঠিক তদ্রূপ উদাহরণ দিলেন, সংসারে থাকতে হবে কিন্তু সংসারের থেকে আমাদের ঘরে হরিভজন করতে হবে, আর সংসারে আসক্তি যেন না লাগে। এই জন্য বৃত্রাসুর ভগবানের নিকট প্রার্থনা করলেন, হে প্রভু, আমার পূর্ব জন্মের কর্মের অনুসারে আমি আমার মাতা পিতা ভাই বন্ধু স্ত্রী পুত্র পরিবার ধন সম্পত্তি নিয়ে সবকিছু থাকি, কিন্তু আপনি এইটুকু কৃপা করুন যেন কোনো বস্তুর প্রতি আমার আসক্তি না হয়। মম তম শ্লোক জনেষু সক্ষম সংসার চক্রে ভ্রমত সকর্মভি তন্মায়া আত্মদার গৃহেষু আসক্ত চিত্তস্য ননাথ ভুয়াৎ। बहुत सुंदर श्लोक বললেন। বাস্তব আমাদের জীবনের এটি যে তাৎপর্য। মমত্তম শ্লোক জনেষু সক্ষম। বৃত্রাসুর ভগবান নিকট প্রার্থনা করছেন, ইন্দ্র তাকে বারবার আঘাত করছেন, বজ্রের দ্বারা আঘাত করছেন, মৃত্যুর সন্নিকটে এসেছেন। তখন বৃত্রাসুর 4টি শ্লোকের দ্বারা, কয়টা শ্লোক? 4টি শ্লোকের দ্বারা ভগবানের কাছে এখানে স্তুতি করছেন। অত্যন্ত মহৎ মূল্যবান ये শ্লোক, 4টি শ্লোক, যাকে আমাদের জীব গোস্বামী পাদ বলেছেন, এই ভাগবতের বৃত্রাসুরের উপাখ্যান অত্যন্ত পরমাদেয়, যাতে যার মধ্যে সর্বোত্তম যে ভাব, জানি গোপী ভাব যেখানে লুকিয়ে রয়েছে। যারা রসিক বৈষ্ণব তারা উদ্ধার করেন, তারা মন তারা আস্বাদন করেন। এই 4টা শ্লোকে রয়েছে, বহুত সুন্দর। এই 4টা শ্লোকের যে অন্তিম শ্লোকের কথা আপনাদের কাছে আমি বলছি মাত্র। উপসংহার শ্লোক বলা হয় যাকে। কি শ্লোক বলা হয়? উপসংহার, কনক্লুশন। এই কনক্লুশন শ্লোকের মধ্যে বললেন বৃত্রাসুর, মমত্তম শ্লোক জনেষু সক্ষম। হে ভগবান, উত্তম শ্লোক ভগবান, আপনার কাছে আমি এইটুকু প্রার্থনা করি, আপনার যে প্রিয়জন রয়েছেন, নিত্যজন রয়েছেন, তাদের সঙ্গে যেন আমার মিত্রতা হয়। এই জন্য বলছেন মমত্তম শ্লোকম জনেষু সক্ষম। সক্ষম মানে মিত্রতা হয়। ভগবান বললেন আমার সঙ্গে তো মিত্রতা করো, বললেন না, আপনার যে প্রিয়জন রয়েছেন তাদের সঙ্গে যেমন মিত্রতা হয়। আরাধনানাং সর্বেষাং বিষ্ণু আরাধনম পরম তস্মাৎ পরতরম দেবী তদীয় নাম সমর্চনম। মহাদেব দেবী পার্বতীকে বললেন তাই এই কথাও। খুব সুন্দর সুন্দর শ্লোক বলা হয়েছে।
আরাধনাং সর্বেশাম, যত আরাধনা রয়েছে সমস্ত আরাধনার কথা, আরাধনার মধ্যে শ্রেষ্ঠ আরাধনা হলো, পূজা হলো কি না, বিষ্ণুর পূজা, ভগবানের পূজা আমাদের করতে হবে। তাই শিবজি দেবী পার্বতীকে বললেন আরাধনাং সর্বেশাম, সমস্ত আরাধনার মধ্যে বিষ্ণু আরাধনা পরম শ্রেষ্ঠ। এই বলে মহাদেব সেখানে চুপ করলেন, কিছু বললেন না, এক লাইন বললেন, দ্বিতীয় লাইন আর বলছেন না। তখন দেবী পার্বতী বললেন হে পতিদেব মহাদেব, কোথায় শ্লোক তো পূর্ণ হলো না, তারপরে কি? তখন মহাদেব বললেন হে দেবী, অত্যন্ত গোপ্য কথা, গোপনীয় কথা, এই জন্য আমি বলছি না। তখন দেবী পার্বতী বললেন মহাদেব, পতিদেব, আপনি তো প্রতিজ্ঞা করেছেন যে আমার কাছে আপনি কিছু গোপন করবেন না। বিবাহের সময় একটা মন্ত্র রয়েছে, হ্যাঁ, সেই মন্ত্রের মধ্যে বলা হয় যে পতি পত্নীর নিকট আর পত্নী পতির নিকট কোনো গোপন করবেন না। বিবাহের সময় এই মন্ত্রগুলো পড়ানো হয়। ব্রাহ্মণ তো মন্ত্র পড়িয়ে দেয়, আর বর আর বধূ মন্ত্র তো উচ্চারণ করে, আবার করেও না। কিন্তু এই মন্ত্রের মধ্যে রয়েছে যে আপনি তো বলেছেন যে আমার কাছে কিছু আপনি গোপন করবেন না, সেই গোপ্য কথা, গোপনের কথা আমাকে শ্রবণ করান। তখন মহাদেব দ্বিতীয় লাইনটি বললেন। দ্বিতীয় লাইনটি কি হলো? তস্মাৎ পরতরং দেবী তদীয়নাম সমাচরম। হে দেবী পার্বতী, বিষ্ণু আরাধনা থেকেও আরেকটা আরাধনার কথা রয়েছে। সেই আরাধনা হলো ভগবান বিষ্ণুর যারা প্রিয়জন রয়েছেন তাদের সেবার কথা বলা হয়েছে সেখানে। তাদের সেবা করলে ভগবান বিষ্ণুর যে প্রিয়জন রয়েছেন তার সেবা করলে ভগবান প্রসন্ন হয়ে যান, ভগবান সেখানে বশীভূত হয়ে যান। সেই ভগবানের প্রিয়জন কে? গুরুপাদ পদ্ম। যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদ, যস্য প্রসাদাৎ নগদকুতোপি ধ্যাংসু বন্ত যশস্ত্রী সন্দং বন্দে গুরুশ্রী চরণারবিন্দম। খুব ভালো করে বুঝবেন, যদি পরমার্থ আমরা প্রাপ্ত করতে চাই, ভগবানের আরাধনা অপেক্ষা ভগবানের যে প্রিয়জন গুরুপাদ পদ্মের আরাধনা বড়। দেখবেন দেবানন্দ গৌরী মঠে পরম গুরু মহারাজ যে ভজন কুটির রয়েছে, সেখানে এই বাণীটা সেখানে লেখা রয়েছে, যত আরাধনা রয়েছে সমস্ত আরাধনার মধ্যে শ্রেষ্ঠ আরাধনা হলো বিষ্ণু ভগবানের আরাধনা। আবার ভগবানের আরাধনার চেয়ে শ্রেষ্ঠ আরাধনা হলো কি বললাম? গুরুপাদ পদ্মের আরাধনা, গুরু সেবা, গুরুদেবের যিনি আরাধনা করেন। কেন? গুরুপাদ পদ্ম হলেন, গুরুদেব হলেন ভগবানের অত্যন্ত প্রিয়জন। এই জন্য বিশ্বনাথ চক্রবর্তী পাদ এই গুরুবাস্তকের মধ্যে বললেন যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদ, যস্য প্রসাদাৎ নগদকুতোপি ধ্যাংসু বন্ত যশস্ত্রী সন্দং বন্দে গুরুশ্রী চরণারবিন্দম। গুরু নিষ্ঠা যদি না থাকে তাহলে সেখানে ভজন হয় না। আমার গুরুপাদ পদ্ম, এই যে মমতা, কালকে কথাটা বলেছিলাম, সেবা তো সকলেই করেন, কিন্তু সেই সেবার মধ্যে রয়েছে মমতাযুক্ত সেবা আর সম্বন্ধ জ্ঞানের সহিত সেবা। আমার গুরুপাদ পদ্ম, দেখুন কতটা মমতা আছে। আপনি বলেন কি আমার পুত্র, কি বলেন? আমার, আমার পতি, আমার পত্নী, এই যে আমার আমার এই যে ভাবটা রয়েছে সেখানে, সেখানে মমত্বটা অধিক হয়। আমি তার, সেখানে মমত্বটা
হ্রাস হয়, কম হয়। আর যেখানে আমার বস্তু হয় সেখানে মমত্বটা অধিক হয়। এই জন্য কাল এই কথাগুলো আলোচনা করতে গিয়ে সম্বন্ধাত্মিকা ভক্তি আর এক কামাত্মা ভক্তির কথা আমি উল্লেখ করেছিলাম। বিষয় জটিল হলেও কিন্তু জানতে হবে মমত্ব সেখানে রয়েছে। এইখানে যত মমত্ব অধিক হবে, প্রেমটা আমাদের সম্বন্ধটা তত আমাদের কি হবে, গাঢ় হবে, ঘনীভূত হবে। এই জন্য এখানে বললেন গুরুপাদের প্রতি আমার যত নিষ্ঠা থাকবে আমি ততই ভগবানের দিকে অগ্রসর হতে পারবো। এই জন্য বললেন গুরুপাদ পদ্মের যার রহে নিষ্ঠা ভক্তি সংসার তারিতার, সংসার তারিত সেই ঘরে মহাশক্তি। এই কথাগুলো আমাদের জানালেন। আমার গুরুপাদ এইসব কথাগুলো বেশিভাবে আলোচনা করতেন, তাই আমি এই কথা বললাম। বৃত্তাসুর বললেন মমত্তম শ্লোক জনেষু সক্ষম। হে প্রভু, আপনার যে নিজজন রয়েছেন তাদের সঙ্গে যেন আমার মিত্রতা ভাব হয়, বন্ধুত্ব ভাব হয়। কিন্তু হে প্রভু, আমার পূর্বজন্মের কর্মফলের অনুসারে এই সংসারে বারবার আবগমন করতে পারি, আসা যাওয়া হতে পারে, কিন্তু আপনি আমাকে এইটুকু কৃপা করুন সংসারের কোন বস্তুর প্রতি যেন আমার আসক্তি না হয়। এই জন্য আসক্ত চিত্তস্য ননাথ ভুয়াৎ। সংসারের বন্ধনের কারণ কি বলুন, কে বলতে পারেন? সংসারের বন্ধনের কারণ কি? What is the cause of the bondage? Attachment, আসক্তি, আসক্তি। এই সংসারের বন্ধনের কারণ হচ্ছে কি না আসক্তি। আবার সংসার থেকে মুক্তির কারণ কি হচ্ছে? অনাসক্তি হয়ে যাওয়া। ভগবানের প্রতি যদি আমরা আসক্তি হতে পারি, আসক্তি রাখতে পারি, তাহলে সংসারের আসক্তিটা ক্ষীণ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। ট্রেনটা এই আপনাদের এইখান থেকে কলকাতার দিকে যাচ্ছে, মানুষ কলকাতাটা আগে পড়ে কি এটা আগে পড়ে? এই যে আমরা সেই স্থানে রয়েছি, এটা কি স্থান বলা হয়? ফুলবাড়ি না? আচ্ছা, এইখান থেকে মানুষ ট্রেনটা কোন দিকে যাচ্ছে? কলকাতার দিকে যাচ্ছে। তো যতটা আমরা এই ফুলবাড়ি থেকে কলকাতার দিকে যত ট্রেনটা আগে যাবে হাওড়ার দিকে, তো এটা পিছিয়ে পড়বে কি না? হ্যাঁ, বুঝতে পারছেন? যত আমরা কলকাতার দিকে আমাদের ট্রেনটা আগে যাবে, তো এই ফুলবাড়ি এই স্থানটা তত আমাদের পিছিয়ে পড়বে। তাৎপর্য কি না, যত আমরা ভগবানের দিকে আমরা অগ্রসর হব, তো মায়াটা আমাদের পিছে পিছে পড়ে যাবে, মায়াটা পিছিয়ে দিকে চলতে থাকে। এটাই হচ্ছে আমাদের শাস্ত্রের মধ্যে বলা হয়েছে যে আসক্তি হচ্ছে আমাদের বন্ধনের কারণ, আর অনাসক্তটা হচ্ছে মুক্তির কারণ বলা হয়। এই জন্য ভগবানের প্রতি আমাদের আসক্তি, আবার ভগবান থেকেও আবার শ্রেষ্ঠ বলা হচ্ছে শুদ্ধ বৈষ্ণব গণের প্রতি যদি আমাদের আসক্তি জয় এই আসক্তি হয়, তাহলে আমাদের জীবন সাফল্য হয়। কেন ভগবান আমাদের এখন কৃপা করবেন না? কেন না, ভগবান আমাদের কথা শুনেন না। এখন হাজার কান্নাকাটি করলেও ভগবান শুনবেন না। কেন? আমরা ভগবানের সমর্পণ হতে পারি নাই। সরঙ্গ শরণাগতি হইবে যাহার, সরঙ্গ শরণাগতি হইবে যাহার, তাহার প্রার্থনা শুনে শ্রীনন্দ কুমার। 6 প্রকার শরণাগতি রয়েছে। ভগবানের প্রতি আমরা যখন শরণাগতি হতে পারবো, শরণাপন্ন হতে পারবো, তখন ভগবান আমাদের প্রার্থনা শ্রবণ করবেন। হ্যাঁ, আর ভগবানের প্রতি আমরা শরণাগতি না হই, তাহলে তিনি আমাদের কথা শ্রবণ করবেন না। আমাদের প্রার্থনা কার কাছে করতে হবে বলুন? গুরু বৈষ্ণবগণের কাছে। কাঁদিয়া কাঁদিয়া
জানাইব নিজ দুঃখ গ্রাম, সংসার অনল হইতে মাগিব বিশ্রাম। কেঁদে কেঁদে গুরু বৈষ্ণবের নিকট আমাদের প্রার্থনা করতে হবে, এই সংসার রূপী অনল অগ্নি তাপ থেকে আমরা কিভাবে দূরীভূত হতে পারবো। এই যে বলছেন, কাঁদিয়া কাঁদিয়া জানাইব নিজ দুঃখ গ্রাম, সংসার অনল হইতে মাগিব বিশ্রাম। শুনিয়া আমার দুঃখ, আমার দুঃখ শ্রবণ করে গুরু বৈষ্ণব কি করবেন? তিনি ভগবানের নিকট প্রার্থনা করবেন। তখন ভগবান আমার এই প্রার্থনা শ্রবণ করবেন। একজন প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির সঙ্গে আমি ডাইরেক্ট দেখা করতে পারবো না, তার সঙ্গে দেখা করতে হলে তার যে পিএ রয়েছে তার সঙ্গে আমাদের যোগাযোগ করতে হবে। এটি হচ্ছে নিয়ম। ঠিক তদ্রূপ ভগবানের যে প্রিয়জন রয়েছেন তাদের সঙ্গে আমাদের সম্বন্ধ বানাতে হবে, সম্বন্ধ তৈরি করতে হবে। এই জন্য বৃত্রাসুর এই শ্লোকের মধ্যে বললেন, মমত্তম শ্লোক জনেষু সক্ষম সংসার চক্রে ভ্রমতস্য কর্মভি তন্ময় আত্মদার গৃহেষু আসক্ত চিত্তস্য ননাথ ভুয়াৎ। কত সুন্দর কথা বলে দিলেন। এই জন্য আমাদের এই কথাগুলো আমাদের স্মরণ করতে হবে। এই জন্য আমাদের প্রভু বহু সুন্দর কথাগুলো আমাদের বুঝিয়ে দিলেন, অল্প ভাষার মধ্যে তিনি সুন্দর উপাখ্যানের দ্বারা বললেন। আর একটা কাহিনী কি বললেন? হ্যাঁ, সংসারে থেকে কি আচ্ছা, ওই যে রাজার কথাটা বললেন, ওটা খুব সুন্দর এই কথাটা বললেন। রাজা ওই একটা রাজ্যের মধ্যে একটা কিছু লোক ছিল, ওখানে অনেক লোক থাকতো, ওখানে দ্বীপের মধ্যে। এই কথাটাও আমি একটু অন্যভাবে বলি, যাক সুন্দরভাবে বলেছেন। একটা দ্বীপের মধ্যে অনেক লোক থাকতো ওখানে। ওই দ্বীপের মধ্যে সেই তারা একটা নিয়ম বানিয়েছিল যে একজন রাজা হবে, সেই রাজা 5 বছরের জন্য রাজত্ব করবে। আবার 5 বছর হয়ে গেলে তাকে জাহাজে নিয়ে গিয়ে এই দূর একটা স্থানে গিয়ে তাকে ছেড়ে দেওয়া হবে, কোন জঙ্গলের মধ্যে ছেড়ে দেওয়া হবে। কে রাজা হতে চায় বলুন? 5 বছর পরে কি হবে? তাকে নিয়ে গিয়ে সমুদ্রের দূর দেশে জঙ্গল রয়েছে অন্য দ্বীপে তাকে ছেড়ে দেওয়া হবে। আর সেখানে সে বাঘ ভালুক যা কিছু রয়েছে তাকে খেয়ে নেবে, সে মারা যাবে। 5 বছরের জন্য রাজা হবে। একজন ব্যক্তি সংসার ধর্ম পালন করেছেন, পালন করে তিনি ওই ঘুরতে ঘুরতে হঠাৎ ওই দ্বীপে গিয়ে উপস্থিত হয়েছেন। যখন দ্বীপে উপস্থিত হয়েছে তখন সেই লোকের মধ্যে কানাফুসি হতে লাগলো যে এখন যে নতুন যে রাজা হয়েছেন, 5 বছর যে রাজা হয়েছে, তার 5 বছর সমাপ্ত হয়ে গিয়েছে। আর তাকে সেই দ্বীপের লোক জাহাজের মধ্যে নিয়ে গিয়ে জঙ্গলে ছেড়ে দেবে, আর সেখানে মৃত্যু হয়। মানে 5 বছর তার আয়ু। এখন ওই দেশে ওই দ্বীপের মধ্যে এখন রাজা নেই। এখন রাজা কি হবে? সকলে ভয়ে অস্থির। 5 বছরের জন্য রাজা হয়, কি লাভটা কি হবে? 5 বছরের জন্য ভোগ সুখ, 5 বছরের জন্য ভোগ সুখের পর তারপরে মৃত্যু হয়ে যাবে। কেউ রাজা হতে চাইবে? কেউ রাজা হতে আর চাইছে না। কিন্তু এই যে নূতন ব্যক্তি যিনি এসছেন, তিনি খুব বুদ্ধিমান ছিলেন। তিনি সেই লোককে বললেন যে আমি আপনাদের রাজা হতে চাই। তখন সেই দেশের লোক, মানে সেই দ্বীপের লোক বললেন, ঠিক আছে, তোমাকে আমার রাজা করলাম, যত রাজকর রয়েছে, যা কিছু রয়েছে সব তোমাকে দিলাম, তুমি যা কিছু ভোগ সুখ করো। এই বিশাল বিল্ডিং, ভোগ সুখ যা কিছু করো। কিন্তু দেখুন, এখন ওই ব্যক্তি যে রাজা হয়েছেন,
তিনি আর ওর ভোগ শোক করেন না। তিনি খুব চতুর ছিলেন। হ্যাঁ, তিনি কি করতেন? রাজ্য তো শাসন করতেন, আর রাত্রে রাত্রে তার নিজের অনুগত যে জন রয়েছেন তাদের নিয়ে গিয়ে সমুদ্রের অন্য দ্বীপে যে জঙ্গল রয়েছে, যে জঙ্গলে অন্যান্য রাজাদের ছেড়ে দেওয়া হতো, সেই জঙ্গলে তিনি পরিষ্কার করে যত বন্য পশু রয়েছে তাদের হত্যা আদি করে সেই স্থানটাকে সুন্দরভাবে তৈরি করলেন। সেখানে তিনি রাজমহল বানিয়েছেন, কিন্তু এই দ্বীপের লোক কেউ জানে না। সুন্দর করে বানিয়ে দিয়েছেন। এখন যখন এই দ্বীপের মধ্যে তার 5 বছর পূর্ণ হয়ে গিয়েছে, তখন এই দ্বীপের সমস্ত লোক বলছেন, মহারাজ আপনার 5 বছর পূর্ণ হয়ে গিয়েছে, কাল আপনাকে জাহাজে বসে ওই দূর জঙ্গলে আপনাকে ছেড়ে দেওয়া হবে। তখন রাজা শুনে বহুত আনন্দিত হলেন। হ্যাঁ, তিনি কি বললেন কি, আগে আমি হাতি ঘোড়া নিয়ে এই দ্বীপকে পরিক্রমা করব, আর এই দ্বীপকে পরিক্রমা করে তখন আমি সেই দূর দেশে যে জঙ্গল রয়েছে সেই দেশে যাব। তিনি কি করলেন না, ওই দেশের ওই দ্বীপের লোকজনকে নিয়ে তিনি ওই দেশকে পরিক্রমা, ওই দ্বীপকে পরিক্রমা করলেন, আর পরিক্রমা করে জাহাজে বসছেন। তখন সেই দেশের সেই দ্বীপের লোক আশ্চর্য হলো, যত রাজা আগে হয়েছিলেন তারা যাওয়ার সময় সকলে কান্নাকাটি করেছে। কেউ মরতে চায়, মরিতে চাই না আমি এ সুন্দর ভুবনে, মরতে কেউ চায়? আপনি বলুন। হ্যাঁ, আপনি ডাক্তার যদি আপনাকে বলেন যে আপনার ক্যান্সার হয়েছে, টিবি হয়েছে, আর মাত্র 2 দিন বাঁচবেন কি 2 মাস বাঁচবেন, আপনার মনের স্থিতি কি হবে? কোনো কিছু খাওয়ার ভালো লাগবে কি গো? ভালো লাগবে? কিছু ভালো লাগবে না। চিন্তা, মৃত্যুর চিন্তা। হ্যাঁ, মৃত্যুর আমার একটা চিন্তা রয়েছে, ভয় রয়েছে। হ্যাঁ, কিন্তু ওই রাজা খুব আনন্দ উৎসব করছেন, আর আনন্দ উৎসব করে জাহাজে বসে সেই দেশের সেই জঙ্গলের দিকে পাড়ি দিলেন, চললেন। আর চলেন তার সেইখানে গিয়ে অনেক সুন্দর বিশাল, যে আগে থেকেই মন্দির তৈরি করে রেখেছেন, মহল তৈরি করে রেখেছেন, সেখানে চললেন। তখন এই দ্বীপের লোক আশ্চর্য হলো যে রাজা যাওয়ার সময় এত আনন্দ উৎসব কেন করলেন। তখন মৃত্যুর আগে, অর্থাৎ এই দেশকে, এই দ্বীপকে ছাড়ার আগে ওইখানে গিয়ে সুন্দর মহল তৈরি করেছেন, সুন্দরভাবে সেখানে স্থান আদি করেছেন। তাৎপর্য কি, শিক্ষা কি দিলেন? আমাদের এই যে জন্মভূমি, এই যেখানে আমরা জন্মগ্রহণ করেছি, মর্তভূমি, এইখানে যার জন্ম হয়েছে তার মৃত্যু তো হবেই, কিন্তু মৃত্যু হওয়ার আগে আমাদের একটা স্থান তৈরি করতে হয়। সেই স্থানটা হচ্ছে গোলক বৃন্দাবন, বৈকুণ্ঠ ধাম। এই জন্য গীতার মধ্যে ভগবান বললেন, সকলেই আমার চারিদিক থেকে ঘিরে থাকে, কিন্তু তাদেরও দেখে এত মমতা হয়, আসক্তি হয়, ছেড়ে যেতে চায় না, কিন্তু যেতে হয়। আজ অথবা কাল অথবা পরশু আমাদের, অথবা 100 সাল পরে আমাদের মৃত্যু তো হবে। মৃত্যুকে কেউ জয় করতে পারে না, মৃত্যুকে জয় করে না কখন। রাবণ, অসুর আদি যত ছিল, তারা মৃত্যুকে জয় করবার জন্য কঠোর তপস্যা করেছেন, কিন্তু তারা মৃত্যুকে জয় করতে পারে না, মরতে সকলেই হবে। কিন্তু ভগবান কি বললেন গীতার মধ্যে, যে যদ্গত্বানুবর্তন্তে তদ্ধামং পরমং মম, যে স্থানে গেলে আর এই সংসারের মধ্যে আসতে হয় না, অর্থাৎ জন্ম মৃত্যুর চক্রের মধ্যে আমাদের আসতে হয় না, সেই স্থান হলো ভগবত ধাম। এই জন্য আমাদের ভগবত ধামে যেতে হবে।
এই জন্য ভগবত ধামে যাওয়ার उपायটা কি বলা হলো না भगवत नाम कलियुग में केवल नाम आधारा सुमेरु सुमेरु नरह उतर ही पारा कलियुगे अन्य कोनो उपायेर द्वारा भगवान के प्राप्ति হয় না আর সংসার থেকে মুক্তিও হয় না तुलसीदास এই রামচরিত মানসের মধ্যে এই কথাটা বললেন जन्म जन्म मुनि कलियुग में नाम आधारा एक कलियुगे एकमात्र नाम संकीर्तन हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे এই জন্য নাম করতে হবে हरेर नाम केवलम कलौ नास्तेव 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 गतिरन्यथा कलिजुगे एकमात्र এই नाम संकीर्तन अन्य कोनो उपाय द्वारा হবে না যত কিছু করুন না কেন কিছু হবে না ওখানে হ্যাঁ বিদ্যা বুদ্ধি পাণ্ডিত্য জ্ঞান যত কিছু রয়েছে অন্য কোনো অধ্যায়ের দ্বারা হবে না একমাত্র हरि नाम এই নাম করতে হবে হ্যাঁ এই জন্য আমাদের প্রভু সুন্দরভাবে কথাগুলো বললেন যে আমাদের ওই ভগবত ধামের জন্য আমাদের হ্যাঁ সেখানে বিল্ডিং তৈরি করতে হবে এখানে বিল্ডিং তৈরি করলেন ঘর তো তৈরি করলেন কিন্তু এই ঘরকে আমাদের ত্যাগ দিতে হবে হ্যাঁ বাবু সই ছড়লেন কত তলাতে 5 তলাতে তারপরে তার যখন শরীর ছাড়লেন তাকে শরীরকে 5 তলা থেকে কোন তলায় নিয়ে আসা হলো 4 তলা নিচে 4 তলা থেকে আবার কোন তলায় নিয়ে আসা হলো 3 তলা 3 তলা থেকে নিয়ে আসা হলো 2 তলা 2 তলা থেকে 1 তলা আবার 1 তলা থেকে কোনখানে রাখা হয় হ্যাঁ এই তুলসী তলা রাখা হয় কি হয় না ঘর থেকে বেরিয়ে ওই তুলসী যে রয়েছে হ্যাঁ তুলসী তলাতে রাখা হয় হ্যাঁ তুলসী তলা থেকে সেখানে যা কিছু কাজ করে টরে আবার ওই বেঁধে টেনে নিয়ে গিয়ে আবার কোন তলাতে নিয়ে যাওয়া হয় হ্যাঁ কেওড়া তলা শ্মশান তলা এই হচ্ছে আমাদের হ্যাঁ বাড়ি করেছিলেন কতলা 5 তলা আর এখন তিনি কোথায় যাচ্ছেন কেওড়া তলা শ্মশান তলা এই তো আমাদের সব জীবনে পড়ে কিন্তু যদি বাড়ি আমরা তৈরি করতে পারি ঘর তৈরি করতে পারি কোন জায়গায় গোলক বৃন্দাবন হ্যাঁ তাহলে আর অন্য কোন জায়গায় আমাদের আসতে হবে না নিচে আসতে হয় না হ্যাঁ ওই 5 তলা থেকে 1 তলা থেকে কেওড়া তলা যেতে হয় না যেতে হবে আমাদের কোথায় গোবিন্দের ধাম সেই গোবিন্দের ধামের যে যাত্রার কথা বলা হয়েছে সেটাই যাত্রার কথা আমাদের কি বলা হয়েছে না ভগবানের নামের দ্বারা যাওয়া হয় হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হ্যাঁ ওই সবকে যখন নিয়ে যায় মৃতদেহকে যখন নিয়ে যায় পিছনে হাজারো লোক বলে হ্যাঁ नाम करो नाम हरे राम नाम सत्य है सत्य कहने से सत्य है किंतु ওই সকলেই তো রাম নাম বলছেন আর ওই সবটা মানে মৃতদেহটা মাথাটা তো বাঁধা থাকে না সারা শরীরটা তো বাঁধা থাকে দেখেছেন কি না হ্যাঁ হাত পা থেকে আঙ্গুলে এইখান পর্যন্ত গলা পর্যন্ত এখানে দড়ি দিয়ে ভালো করে বাঁধা থাকে আর মাথাটা বাঁধা থাকে না और যখন ওই 4 জন ধরে নিয়ে যায় তখন বলে ওই পিছনে তো বলছে রাম নাম সত্য है सत्य कहने से सत्य कहने तुम्हार सदगति होगा किंतु ওই মাথাটা হিলতে থাকে বলে এখনো বলবো না আরে বল রাম নাম বল ওই মাথাটা কি করে জানেন বলবো না আচ্ছা না বলিস শ্মশানে নিয়ে গিয়ে সেখানে কি করা হয় অগ্নি দগ্ধ দাহ করা হয় না সবটা শরীরে জ্বালিয়ে দেওয়া হয় তারপরে কি করে একটা দাগ দেয়
ওই একটা বাঁশ নিয়ে মাথাটা ফাটিয়ে দেয় সেখানে, বলে এতক্ষণ বললাম রাম নাম বল, তুমি রাম নাম বললে না, কৃষ্ণ নাম বললে না। তখন কি হয়? অগ্নিদাহ হয়। অগ্নিটা কোন জায়গায় দেওয়া হয়? বৈষ্ণবের চরণে দেওয়া হয়। আর যারা অবৈষ্ণব তাদের কি দেওয়া হয় বলুন? মুখাগ্নি বলে না, মুখাগ্নি, মুখেতে অগ্নি, আগুন দেওয়া হয়। কেন আগুন দেওয়া হয়? বলে সারা জীবন অখাদ্য কুখাদ্য খেয়েছিস, মূর্খ, অখাদ্য কুখাদ্য খেয়েছিস। এই অখাদ্য কুখাদ্যকে শোধন করবার জন্য অগ্নিটা প্রয়োজন রয়েছে। আগুনটা জ্বালিয়ে দেওয়া হয় সেখানে। আর এখন তো বল, বলে বলবো না, মুখাগ্নি হয়ে গেল। মুখে দিয়ে অগ্নি দেওয়া হলো, আগ দেওয়া হলো, অগ্নি দেওয়া হলো, তাহলে বলো। হ্যাঁ, তখনও বলে না, বলে এতক্ষণ বলে বলে বলি না, যা তোর মাথাটাকে ফাটিয়ে দে। এই জন্য অন্তিম যখন সংস্কার হয়, শ্মশান থেকে যখন ফিরে আসার জাস্ট 1 মিনিট আগে, তখন কি করে? একটা দাগ দেয়, ওই একটা বাঁশ দিয়ে ওই মাথাটা ফাটিয়ে দেয়, বলে বৃন্দাবন বিহারী লাল। তাতেও তার হয় না, ভূত প্রেত হয়ে ঘুরে বেড়ায়। এই জন্য আবার কি বলে, ঘরে এসে আগে কি বলা হয়? বলে পিণ্ড ছুটাও, পিণ্ড দান করো। যে আপনার সংসারের মধ্যে এত খাটিয়া মইনু, যার জন্য এত খেট খাটলাম, যার জন্য সংসারে এত কিছু করলাম, আর সে কি তাকে সে আমাকে কি বলে যে তোমার পিণ্ড ছুড়াই, শ্রাদ্ধ দেন না পিণ্ড দান। আবার পিণ্ড দান দেয় কি? সব উল্টা সিধা খাওয়ায়। যারা বৈষ্ণব নন তারা এই সব কি দেয়, সব উল্টা সিধা, যেটা জীবনে সে কখনো খায় নাই। কাঁচা চাওয়াল আর কি সব দেয়। কাঁচা চাওয়াল কেউ খায়? আর সেই সব কি দেয় সব। ওই কি দুধ না কে বলে, হ্যাঁ, সব কি এক সব মাটিয়ে বলে যা খা। জীবনে খেয়েছে? হ্যাঁ, আমার কাছে একটা বই আছে, এই সব বর্ণনা হয়েছে, বলে ওকে পিণ্ড ছড়াবে। দেখুন, যে সংসারের মধ্যে এত কষ্ট করলো, এত সুন্দর বাড়ি তৈরি করলো, পুত্র সন্তান আদি পালন পোষণ করলো, সবকিছু করলো, আর তাকে পিণ্ড ছড়িয়ে দিয়ে বাস। এই হচ্ছে জীবনের পরিণতি। এই জন্য শাস্ত্রের মধ্যে বললেন, আর যেন সংসার মধ্যে না আসতে হয়। এই সংসার থেকে না আসার একটাই উপায় হচ্ছে কি না, ভগবানের নাম করতে হবে আমাদের। হরে নাম, হরে নাম, হরে নামৈব কেবলম, কলৌ নাস্তিব নাস্তিব গতিরন্যথা। এই জন্য সংসারের মধ্যে যেন আসক্তি না হয়। আমার যে কথার যে প্রসঙ্গ ছিল, সেই প্রসঙ্গের মধ্যে বললাম যে বৃত্তাসুর উপাখ্যানের মধ্যে বললেন, হে প্রভু, সংসারে কোন ব্যক্তির প্রতি যেন আসক্তি না হয়। যদি আসক্তি হয়, হে ভগবান, আপনার যে প্রিয়জন রয়েছেন, গুরুপাদ পদ্ম রয়েছেন, বৈষ্ণবগণ রয়েছেন, তাদের সঙ্গে যেন আমার মিত্রতা আসক্তি হয়, তাতে আমার জীবনে সুখ আর শান্তি। বাঞ্ছা করতু কৃপা সিন্ধু পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। বল বৃন্দাবন বিহারী লাল কি জয়, জয় শ্রী রাম। বলো গোবিন্দ বল হরি গোপাল বলো, 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 গোবিন্দ বল হরি গোপাল বলো। রাধা রমন গিরিধারি, गिरिधारी प्रेम बनोहारी, मेरे राधा
फल है, एक राम नाम করলে সেই फल है, और 3 बार राम नाम করলে যা फल है, एक बार कृष्ण नाम করলে তা फल है। আবার 100 বার, কতবার? 100 বার कृष्ण कृष्ण এই कृष्ण नाम जप করলে যা फल है, एक बार राधा नाम जप করলে। बोलो राधे राधे राधे।
इसमें थोड़ा तो नृत्य करो। देखो ये सारे কি বলে আপনাদের কি রয়েছে, হাই প্রেসার, লো প্রেসার, আর কি রয়েছে, সুগার, সব বাতের রোগ, সুগার রোগ, যা কিছু রয়েছে সব আজ দেখবেন 5 মিনিট করুন আপনাকে, বেশি করতে হবে না। সুগার যদি না কন্ট্রোল হয়, আমি আর মাইক হাতে নেব না। সুগার কন্ট্রোল হয়ে সব কন্ট্রোল হবে। দেখুন শরীরকে একটু নাড়াতে হবে, হ্যাঁ, শরীর না নাড়ালে মোটা মোটা হয়ে যাবে, আর বাত হবে বেশি, হাই প্রেসার, লো প্রেসার, হ্যাঁ, বুঝতে পারছেন? হ্যাঁ, এই জন্য কি করবেন, একটু নৃত্য করুন। এই জন্য মহাপ্রভু শিক্ষা দিলেন নাম সংকীর্তন রূপী রাস। কৃষ্ণ যে রাস করেছে গোপী রাস, আর মহাপ্রভু কি বললেন, নাম সংকীর্তনের রাস। হ্যাঁ, আবাল বৃদ্ধ বনিতা সকলে দণ্ড হয়ে নৃত্য করছে। এই যে বহু কথা আমাদের এই তো, হ্যাঁ, হ্যাঁ, বিশ্বনাথ প্রভু দেখছে না বাড়ির সামনে, মহাপ্রভু হাত উঠে নৃত্য করছেন কি করছেন না? হ্যাঁ, আমরা মহাপ্রভুর অনুগত কি না? কারা কারা মহাপ্রভু অনুগত রয়েছেন হাত উঠান। যদি আপনারা মহাপ্রভুর অনুগত হন, those who are the followers of Lord Chaitanya Mahaprabhu, they have to raise their two hands. হ্যাঁ, বলো, হ্যাঁ, নাম সংকীর্তন করুন। দেখুন সমস্ত পাপ তো দূর হয়ে, পাপ তো কবে দূর হয়ে গেছে, নামাভাসে দূর হয়ে যায়। এই নাম করলে প্রেম উৎপন্ন হবে। এই জন্য বললেন হাত উঠিয়ে নাম করার কথা বললেন। হ্যাঁ, হ্যাঁ, হাত উঠিয়ে আর পা দুটোকে ভূমি থেকে কমসে কম 2 ইঞ্চি উপরে উঠাবেন। কি বললাম? You have to raise your two hands and also little bit lifted your feet at least 2 inch. Understand? 5-10 minutes are no problem, but at least 2 inch. 2 inch. Yes. Bolo Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Rama, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Rama, Hare Rama, Rama Krishna, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama,
जगन्नाथ गोविंद दास प्रभु की सब परिवार वर्ग की अनुपमा देवी दासी की बेटी क्या नाम अनन्या देवी दासी की जय जय श्री राम। আর নবদ্বীপ ধাম থেকে এইভাবে উদ্দণ্ড হয়ে নৃত্য করবেন, তাতে মহাপ্রভু প্রসন্ন হবে। হ্যাঁ, এই জন্য আমাদের এই যে প্রভুর বাড়িতে যে আমরা আছি, এই জন্য এই বিগ্রহ মহাপ্রভুকে দর্শন করে হৃদয়ের মধ্যে এত বেশি উৎসাহ হয়ে যাবে। হ্যাঁ, সে আপনারা সকলে আসবেন। হ্যাঁ, এখন মহাপ্রসাদ গ্রহণ করুন আর তাড়াতাড়ি আপনাদের ডেস্টিনেশন গিয়ে পৌঁছে যান। 23শে ফাল্গুন থেকে 1 চৈত্র পর্যন্ত আমাদের প্রোগ্রাম রয়েছে মহাপ্রভু ধামে। সকলে আসুন। হ্যাঁ, সকলকে আমাদের সাদর অভিনন্দন। হ্যাঁ, বল যা বলে বল। হরে কৃষ্ণ দাদা প্রণাম। আমি খুবই খুশি, কারণ কোন জন্মে স্বীকৃতি ছিল জানি না, এরকম সদ্গুরুদেব ভগবান আমার বাড়িতে আজ 2 বছর আসছেন এবং ওনার কৃপা লাভ আমরা সবাই করছি। আমাদের কত জন্মের স্বীকৃতি আছে, তা না হলে আজ আমরা সদ্গুরুদেবের মুখ থেকে যে কথা শুনলাম, এটা আমাদের সৌভাগ্য, অনেক অনেক সৌভাগ্য। আজ আমি গুরুদেবের অনুগত্যে পাড়ায় সবার কালেকশন করেছি দোল উৎসবের জন্য। সব বাড়ি বাড়ি গিয়ে কালেকশন